পাঠক, দর্শক, আগামী মাসে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে 2024-25 অর্থবছরের বাজেট। জাতীয় বাজেটের প্রাক্কালে বাংলাদেশের এভিয়েশন খাত নিয়ে আজ আমরা কথা বলবো টোটাল এয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদুল আলম চাকলাদারের সঙ্গে। বাজেট ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের এভিয়েশন সেক্টর বলেন, অন্য যে কোনো সেক্টরের জন্যই বাজেটটা মানে অনেক কিছু আমাদের নতুনত্ব আসে, অনেক ধরনের কমিটমেন্টস আসে, যেগুলো নিয়ে আমরা ফিউচার বিজনেসগুলো প্ল্যান করি আর কি। এভিয়েশন সেক্টরে ডেফিনেটলি আমাদের অনেক ধরনের চাওয়া আছে, সব তো আর পূরণ হবে না হয়তো, বাট ওয়ান অফ দ্য থিং ইজ যে আমাদের ফুয়েল প্রাইস তো মানে ইমেন্সলি হাইকড। তো এই জায়গাটাতে ফুয়েল প্রাইস নিয়ে যদি কিছু করা যায় বা একটু যদি একটা সাবসিডাইজডভাবে ফুয়েল প্রাইসিংটা করা সম্ভব হয়, তাহলে হয়তো বা এভিয়েশন সেক্টরটা অনেক উপকৃত হবে। বিকজ এই ফুয়েল প্রাইসিংয়ের জন্য আমাদের ফেয়ার প্রাইসিং অনেক চেঞ্জেস হয়ে গেছে, অনেক ডিফারেন্সেস আসছে। প্লাস আমরা তো উই আর আ জিএসএ অফ কাপল অফ এয়ারলাইন্স, যেটার মধ্যে আমাদের এয়ার এশিয়া আছে, মালদ্বীপিয়ান এয়ারলাইন আছে, কুয়েত এয়ারওয়েজ আছে, তারপরে থাই এয়ার এশিয়া আমরা রিপ্রেজেন্ট করছি। তো আমরা যে জিএসএগুলো রিপ্রেজেন্ট করছি, আমাদের এই মুহূর্তে আমরা হয়তো বা ডোমেস্টিক মানে আমরা লোকাল এয়ারলাইন না, আমরা জিএসএ রিপ্রেজেন্ট করতেছি, কিন্তু লোকাল এয়ারলাইনগুলোর জন্য যদি স্পেয়ার পার্টস এবং উড়োজাহাজ ইঞ্জিনের যেই সব জিনিসগুলো লাগে, এখানে যদি একটা স্পেশাল প্রাইজিং বা স্পেশাল কাস্টমস ক্লিয়ারেন্সের ভ্যাট ট্যাক্সের ইস্যুগুলো যদি একটু ফ্রেন্ডলি করা হয়, তাহলে হয়তো বা এই এয়ারলাইনগুলোও আরও সামনে ভালো হবে এবং ফিউচারে more domestic airlines, homegrown airlines will be interested to come up. এখন যেটা হয়তো বা অনেক সময় আপনার মানে ROI এর সাথে মিলানো সম্ভব হয় না। আমরা আশা করি যে এই জায়গাটা একটা স্পেশাল নজর আসুক। বাট টু বি ভেরি অনেস্ট, আমাদের সেক্টরটা বা আমরা যে এয়ারলাইনগুলো রিপ্রেজেন্ট করতেছি, আমরা কিন্তু মানে ইভেন ইফ ইউ গো অ্যান্ড টক টু বাংলাদেশ ব্যাংক, আপনার কিন্তু ফরেন কারেন্সি রেমিট করতে পারতেছে না, এরকম ডিফিকাল্টিস ইয়েস ফেস করছি। বাট লোকাল ব্যাঙ্কগুলো, আমাদের যেগুলো কমার্শিয়াল ব্যাঙ্ক, বাংলাদেশে হোমগ্রোন ব্যাঙ্কগুলো, এই ব্যাঙ্কগুলো কিন্তু অনেকটাই সাপোর্ট দিতে পারে। আপনার হয়তোবা আপনার যেই পরিমাণ রেমিট করা দরকার পুরো 100% ওটা করতে পারতেছেন না, বাট কোয়ার্টারলি আপনার রেমিটেন্স একটা মানে অ্যামাউন্ট করা যাচ্ছে। আমরাও কিন্তু আমাদের এয়ারলাইনগুলো রেমিট করেই চালায় রাখছি। আমাদের কুয়েত এয়ারওয়েজের রিসেন্টলি একটা বড় রেমিটেন্স আমরা করেছি। প্রাইজিং বাড়ছে, তারপরেও আপনার কিন্তু মানে ভিজিটার্স অথবা আপনার ভ্রমণ প্রত্যাশী যারা আছেন, তাদের কিন্তু সংখ্যা কমে নাই, সংখ্যা উল্টা বাড়তেছে দিনকে দিন। তো ওই চিন্তা করেই থিংস আর মুভিং, বাট আরেকটু যদি কমফোর্ট জোনে তাদেরকে এনে দিতে পারি, আমাদের কস্টিং যদি একটু কমে, আমরা আরেকটু বেটার অফার করতে পারি, তো এটাই আশা, এটাই প্রত্যাশা আর কি আমাদের। Definitely it will be a good hub. এটা বাংলাদেশ itself is a very good hub. আপনার বাংলাদেশ থেকে অনেক ডেস্টিনেশন, স্পেশালি এশিয়ান রিজনগুলো তো খুবই মানে কমফোর্টেবল একটা টাইম জোনের মধ্যে পড়ে আর। সো ওই জন্য বাংলাদেশে আরও অনেক এয়ারলাইন ইন্টারেস্টেড হচ্ছে, বাংলাদেশের নিজের হোমগ্রোন এয়ারলাইন্সেরও অনেক উন্নতি হচ্ছে এবং হোমগ্রোন এয়ারলাইন্স আরও বাড়বে সামনে। এটা একটা অনেক বড় ফিউচার দেখতে পাই আর কি আমরা সামনে। পরিকল্পনা যে নাই তা বলবো না। অ্যাজ আ গ্রুপ এভিয়েশন এনথুজিয়াস্ট আমাদের অবশ্যই ইচ্ছা আছে, আমরা যদি ডোমেস্টিক মানে আমরা হোমগ্রোন এয়ারলাইন যদি হতে পারি, এখন তো উই আর অপারেটিং অ্যাজ জিএসএস, আমরা যদি নিজস্ব এয়ারলাইন ডেপ্লয় করতে পারি, ওয়াই নট। আমাদের তো অবশ্যই ইচ্ছা থাকাই উচিত, কারণ আপনার ইচ্ছা না থাকলে তো উপায় হয় না আর কি। তো ইচ্ছার সাথে সাথে আপনার বুঝেই নামতে হবে, বিকজ অ্যাজ আই সেড দ্য ROI ইজ ভেরি ভেরি মানে লং ওয়ে। এটা মানে নট যে 1 বছর 2 বছরের মাথায় আপনি একটা রিটার্ন পাবেন, আর ইট টেক্স 5 years down the line to get something out of it. So you have to have that patience, you have to have that deep pocket to take a loss and bear
the minimum year threshold, because আপনার একটা even if you start with a 8 year, আপনি 2টা 8 year নিয়ে যদি শুরু করেন, ওইখানেও কিন্তু আপনার ডোমেস্টিক্যালি আপনার স্টেপিং করতে, প্লাস ইউর কম্পিটিটার্স আর দেয়ার, দে উইল ডেফিনেটলি ট্রাই টু হপ ইউ ইন। তো সব কিছু মিলায় আপনার ওই জায়গাটায় রিচ করতে কিন্তু অনেক ব্রিদিং পিরিয়ড লাগবে আর কি। তো ওই জায়গাটার থেকে আমরা চিন্তা করি বা আমরা সামনে আরও ভিগোরাসলি চিন্তা করবো হয়তো বা যদি কিছু করা যায়, ডেফিনেটলি।